গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে আমি বানাবো সিমের ভর্তা। তো সিমগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব, নিয়ে সুন্দর করে ধুয়ে এটাকে আমি একটুখানি সিদ্ধ করে নেব। তার সঙ্গে দেব কয়েকটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কাও তোমরা দিতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কাটা খাবো না বলেই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তার সঙ্গে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কিছুটা ধনেপাতা রেখেছি। ধনেপাতা আর ডিমগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম রসুনের কোয়া, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওই বাটা সিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে ধীরে ধীরে আমি কষাতে থাকবো। এটা কিন্তু জোরে জাল দিলে হবে না, একদম আস্তে জাল দিয়ে ধীরে ধীরে এইভাবে কষাতে হবে। আর তার সঙ্গে লবণ হলুদটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। পারলে একটু চিনিও দিতে পারো, আবার নাও দিতে পারো, কারণ সিমগুলো এমনিতেই মিষ্টি। তো এই যে অনেকক্ষণ লাগবে, কিন্তু এইভাবে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। এই শীতের সিজনে সিম ভর্তা খাবো না এটা হয়, ওই জন্যেই সিমের ভর্তাটা করছি। আর যখনই দেখবে ড্রাই ড্রাই হয়ে গেছে, তখনই একটুখানি সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিলে কোনো সমস্যা নেই, আবার এইভাবে কষাতে হবে। আর যখনই দেখবে এইভাবে দলা পাকিয়ে গেছে, তখন কিন্তু আমাদের অলরেডি রেডি হয়ে গেছে রান্নাটা। এবার আমি নামিয়ে নিয়েছি, আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু খেয়ে দেখছি কেমন লাগে। একদম গরম গরম ভাত, ধোয়া ওড়া ভাতের সঙ্গে এইভাবে খাবে, একদমই দারুণ টেস্ট লাগবে। কারণ এক থালা ভাত এই ভর্তাটা দিয়েই খাওয়া যাবে। আজকের ভিডিওটা রাখছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে।